দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার দরকার কামব্যাকের। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ওডিআইতে ঘুরে দাঁড়াতে মাঠে নামবে বাংলাদেশ, আর সেখানে প্রধান প্রতিরোধ দরকার হবে বাংলাদেশের ব্যাটিংয়ে, বিশেষ করে মিডল অর্ডারে। আর সেই জায়গায় মুসাদ্দেক, আফিফ হতে পারেন দলের সমাধান। সব মিলিয়ে উইন্ডিজের বিপক্ষে ডাক পাবেন কি এই দুজনের ডাক পেলে কিভাবে উপকৃত হবে বাংলাদেশ দল, সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিটন নাকি ক্যাপ্টেন্সি উপভোগ করেন না। গেল ওয়ানডে বিশ্বকাপের আগে এমনটাই রটানো হয়েছিল। বিশ্বকাপের ঠিক আগের সিরিজে হঠাৎই লিটনের কাছ থেকে ভাইস ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল, অথচ তার আগে ভারতের বিপক্ষেও দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে লিটন সিরিজ জিতিয়েছিলেন। বিশ্বকাপে লিটনকে হটিয়ে সাকিবের ডেপুটি হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর 3 ফরম্যাটেই অধিনায়কত্ব করেন নাজমুল শান্ত। টি-20 ফরম্যাটের পারফরম্যান্স বিবেচনায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন শান্ত নিজেই। ওয়ানডে ফরম্যাটে অনেকটা জোর করেই সরিয়ে দেওয়া হয় শান্তকে। বন্ধু মিরাজকে দায়িত্ব দিতেই নাকি সরানো হয় শান্তকে। এরপর শান্ত নিজে সরে গেছেন টেস্ট ফরম্যাট থেকেও। শেষ 2 বছরে ক্যাপ্টেন্সির রদবদলে একটা বিষয় পরিষ্কার, অধিনায়কত্ব থেকে সরানোর প্রক্রিয়া কখনোই স্বাভাবিক ছিল না। এবার ওয়ানডে মিরাজের অধীনে বাংলাদেশ ভালো করছে না। প্রশ্ন উঠতেই পারে, মিরাজকেও কি সরিয়ে দেয়া হবে? হলে ওয়ানডেতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাবেন কে? লিটনের প্রসঙ্গেই ফেরা যাক। টি-20তে ক্যাপ্টেন হিসেবে লিটন দারুণ করছেন। কদিন আগেও টি-20তে বাংলাদেশ ছিল ছোট দল। শান্তর অধীনেও ব্যর্থ ছিল সংক্ষিপ্ততম ফরম্যাটে। টি-20 বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হেরেছিল। তার আগে যুক্তরাষ্ট্রের সাথেও সিরিজ হারে টাইগাররা। বিশ্বকাপের পর ভারতে একেবারেই নাকানি চুবানি খায় শান্তর দল। এরপর দায়িত্ব পান অফ ফর্মের লিটন দাস। আরব আমিরাত কিংবা পাকিস্তানে লিটনের দল ভালো করেনি, তবে একাধিক 40 রানের ইনিংসে লিটন নিজে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা ডাচদের বিপক্ষে লিটনের দলের অবিশ্বাস্য সাফল্য। 3 সিরিজের দুটিতেই দারুণ পারফরমেন্সে সিরিজ সেরা লিটনই। এশিয়া কাপেও ব্যাট হাতে লিটনই ছিলেন দলের ভরসার প্রতীক, আর ক্যাপ্টেন লিটন